শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার গপুর কৃপায় তোমরা ভালো থাকবেই। তো আজকে চলে এলাম আমি আমার গপুকে নিয়ে সকাল টাইমটা কিভাবে কাটাই ওর সঙ্গে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখবে। আর ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করা যাক। আমি প্রতিদিনকার মতন আজকেও চলে এসেছি গপুর কাছে, গপুর সঙ্গে সময় কাটাতে। তো তার আগে ওর সঙ্গে সময় কাটানোর আগে আমি ঘুমের থেকে উঠে চলে যাই সাজি হাতে করে ফুল তুলতে। কার কার ফুল তুলতে ভালো লাগে সকালবেলায় বলে দিও, কমেন্টে বলে দিও। তো যাই হোক, আমি প্রতিদিন সকালবেলায় ফুল তুলতে চলে যাই। ফুল তুলে এসে আমি যেটুকুনি আমার ঘরের কাজ থাকে সেটুকুনি আমি করে নিই। আর আমার গপুর ঘরে যে কাজটা থাকে সেটা পুরো ফ্রেশ হয়ে আমি গপুর কাছে চলে আসি। তো চলে এসে স্নান ধান করে, আর প্রতিদিনকার মতন তো আজকে ফুল পাইনি, যেহেতু আজ ঘুম ভাঙতে আমার লেট হয়ে গেছে। লেট হয়ে গেলেও আমি গপুকে সকাল 7টার মধ্যে ওকে আমি সেবা দিয়ে দিই। তো আজকে একটু শরীরটা খারাপ ছিল দেখে লেট হয়ে গেছে। তো ফুল তো আজকে একটাও পাওয়া গেল না। তো আমি ছাদের উপরে গিয়ে দেখলাম অল্প করে ফুল হয়েছে, তো সে কটাই নিয়ে আসলাম আমার গপুর জন্য। তো চলো গপুর সঙ্গে সময় কাটানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফুল নিয়ে চলে এসেছি, স্নান ধান করে পুরো গপুর ঘরে চলে এসেছি। এসে এই যে গপুকে শয়ন থেকে তুললাম, তুলে নিয়ে আমি ওকে ওর বিছানাটাকে সুন্দর করে সাফ করে দিলাম, পরিষ্কার করে দিলাম, দিয়ে ওকে আমি শয়নে স্নান করাবো। তো যাই হোক বন্ধুরা, আগে আমি এটা বলে দিই, তোমাদের কার কার বাড়িতে গপু আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর গপুর সঙ্গে সময় কাটাতে কার কার ভালো লাগে সেটাও বলে দিও। আমার তো খুবই ভালো লাগে। আমার সারাটা দিন, মেন কথা আমার সারাটা দিন আমার গপুকে নিয়ে সময় কেটে যায়। সারাদিন সংসারের কাজ তো কতটা করি, সংসারের কাজ তো সেরকম হয় না। তো গপুকে নিয়ে সারাদিন আমার কেটে যায়। কার কার গপুকে সময় কাটাতে ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে বলে দিও। আমার গপুকে তোমাদের কেমন লাগছে সেটা বলে দিও। তো দেখো, আমি গপুকে স্নান করানোর জন্য জল রেডি করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো একটু চন্দন। চন্দনের গুঁড়ো তো আমার কাছে নেই, ওর জন্য আমি চন্দনটা পাটার মধ্যে বেটে চন্দনটা আমি ওকে দিই। আর আমারও কদিন ধরে শরীরটা খুব একটা ভালো লাগছে না, ওর জন্য তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। শরীরটা আমার কদিন ধরে খুবই খারাপ। আমি জানি তোমরা দেখবে ভিডিওটা, ভালো লাগবে। তো এই যে আমার গপু মহারাজ স্নান ধান হয়ে গেল। গপু মহারাজের আমি ওকে অনেক রকমের নাম ধরে ডাকি, পুচকু, গপু, গিরিধারী, কানহা। যখন যেই নামটা আমার পছন্দ হয় আমি ওকে সেই নাম দিয়েই ডাকি। এই যে আমার গপুটি স্নান করতে খুবই ভালোবাসে। আর মেন কথা, এখন তো গরম, স্নান করতে তো সবারই ভালো লাগে, আমাদের তো ভালো লাগে, ওর তো ভালো লাগবে, ও তো বাচ্চা। আমার ছোট্ট বাবু এটা। ওটাকে স্নান হয়ে গেল, এবারটা মুছিয়ে দেবো সুন্দর করে। আর ভয়েসটা আমি পরেই দিলাম, কারণ সঙ্গে সঙ্গে কাজ করতে করতে ভয়েস দেওয়া যায় না। আমার কাছে তো মাইক্রোফোন নেই যে আমি ভয়েস, ওর জন্য ভয়েসটা পরেই দিই। তো স্নান করি। আর প্রতিদিনকার মতন প্রতিদিন জামা আমি এমনি জল দিয়ে জল কাচা করে ধুয়ে দিই। আর সপ্তাহে একদিন করে সার্ফ দিয়ে সুন্দর করে মানে ডেটল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে সব জামা কাপড় ধুয়ে দিই। আর তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে আমার গপুর যত জামা কাপড় আছে, যত জুয়েলারি আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কে কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে পরে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারবো। এই যে এবারটা আমার গপু সাজুগুজু করবে। যে সাজুগুজু হয়ে গেলে দেখো আমার এই গপুর অপরূপ দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। হরে কৃষ্ণ। এই যে প্রত্যেকটা দিন ওকে আমি আমার সব থেকে আমাকে মানে আমার
ওই যে কানেরগুলো যে পরালাম, আমার এই কানেরটা ওকে বেশি ভালো লাগে। আর সবসময় তো কানের ওকে আমি যে কানেরই পরাই সেই কানেরই ভালো লাগে, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে, পুরো গলার হারের সঙ্গে পুরো ম্যাচ করে যায়, দেখতে বেশি ভালো লাগে। আরও অনেক নেকলেস আছে ওকে আমি পরাই না, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর যে গলার হারটা কালকে আমি গেছিলাম রজনীগন্ধা, আর এখন সিজন, ওই জন্য সিজনের আমার এই যে রজনীগন্ধা ফুলের মালাটা প্রথম থেকেই আমার মানে কেনা, মানে গুপুকে দেওয়া আর আরও সব ঠাকুরগুলো আছে ওদেরকে দেওয়া আমার খুবই ভালো লাগে রজনীগন্ধা ফুলের মালা। তো মালাটা একটু বেশি বড়ই ছিল, ওর জন্য ছোটো ছোটো মালা নিয়ে আসি, বেশি বড় ছিল দেখে আমি দুভাজ করে দিয়েছি গলাতে। বাঁশিটাই দেওয়া যাচ্ছে না, এত মানে ভারী হয়ে গেছে। মালাটা বেশিক্ষণ পরিয়ে রাখবো না, যেহেতু মালাটা খুব ভারী, যখন মানে ওকে ভোগ দেওয়ার সময়তেই ওকে পরিয়ে রাখবো, ভোগ দেওয়া হয়ে গেলে পরে আমি নামিয়ে নেবো, গলা থেকে খুলে রাখবো। কেউ নজর দিও না আমার বাবুকে, আমি কাজল দিয়ে দিয়েছি, নজর লাগবেও না। একটু সেন্ট মানে পারফিউম দিয়ে নেবো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বাসুদেবা। তো যাই হোক, আমি মানে আমার ভিডিওতে আমি কোনো মিউজিক অ্যাড করি না, কারণ খুব কপিরাইট দিয়ে দেয়, ওর জন্য আমি কোনো মিউজিক অ্যাড করি না। আমি যেটুকুনি পারি আমি গলার ভয়েসটাই আমি দিই, নিজের ভয়েসটাই আমি দিই, ওর জন্য একটু গ্যাপে গ্যাপে দিচ্ছি, যেহেতু আমি অনেক পরে আমি ওকে মানে অনেক পরে আমি ভিডিওটা এডিট করেছি, এডিট করার পরে আমি ভয়েসটা দিয়েছি। এই কি সঙ্গে সঙ্গে ভয়েসটা দিলে পরে খুঁটিনাটি যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করা যায়, আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি থেকে সব কিছু শেয়ার করতেও পারছি না। ওই যে আমার একটা ছোট্ট পুচকু গুপু আছে, আর কয়েকদিন পরে আর একটা গুপু চলে আসবে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাশে আমার লক্ষ্মী ঠাকুর ছিল, শিব ছিল, লোকনাথ ছিল, ওদেরকে আমি আগের থেকে স্নান করে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম। তো তারপরে আর গুপুর ছোট্ট বাচ্চা, ওর জন্য ওকে আমি একটু লেট করেই সবাইকে পরিষ্কার করে দিয়ে আমি ওনাদের কাজগুলো হয়ে গেলে পরে তারপরে আমি গুপুর কাজটা স্টার্ট করি, কারণ গুপুকে টাইম লাগবেই, গুপুকে টাইম লাগে স্নান ধান করাতে, ওর টাইম লাগে, ওর জন্য আমি ওটা লাস্টেই করেছি বলতে করি লাস্টে। এবারটা গুপুকে এটা সকালবেলায় দেবো আমি আজকে, আপেল দেব আর রাজভোগ দেব আর কলা এই সমস্ত দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর বেশি করে ফল কিনলে কী হয় জানো, ফল কিনলে এখন গরমের সময় তো ফল সব নষ্ট হয়ে যায়, ওই জন্য না দুদিনকার ফল আমি একবারে নিয়ে আসি, দুদিনকার করে নিয়ে আসি, অনেক ফল নষ্ট হয়ে যায়, মিষ্টি নষ্ট হয়ে যায়, বেকার ফেলে দিতে হয়। তো আগের থেকেই ভিজিয়ে রাখা, আমি আগের দিনকার রাতেরবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম গপুকে সকালবেলায় দেবো দেখে ছোলা, তো সেই ছোলাটা আমি গপুকে দিয়ে দিলাম।
গপুকে সবাইকে দিচ্ছি, সব মানে গপুকে তো দিচ্ছি, লক্ষ্মী আছে, রাধাকৃষ্ণ আছে, মানে লোকনাথ ঠাকুর আছে, শিব আছে, সবাইকে আমি দিচ্ছি। তো দেওয়া আমার হয়ে গেছে। সবারই ভোগে ভোগে আমি একটা করে তুলসী পাতা দিয়ে দেবো, জলে ভোগে সব তুলসী পাতা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি এদিকে ফুল টুল দিয়ে যেটুকুনি ফুল পেরেছি সবাইকে অল্প 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 করে ফুল, সব ঠাকুরগুলোকে অল্প অল্প করে ফুল দিয়ে দেবো। আর মেন কথা, বেশি ফুল আমার দিতে ইচ্ছা করে না, যেহেতু মানে বেশি না, আমার সুন্দর অল্প ফুলে সুন্দরভাবে সাজিয়ে দেবো, দেখতে বেশি ভালো লাগে। আর বেশি ফুল হলে তো এই যে সব দেওয়া হয়ে গেছে ফুল। ওইদিকে তো আমি আমার গপুকেও দিয়ে দিয়েছি, গপুকে দেওয়া হয়ে গেছে। গপুকে একটু আরতি সেরে নিয়ে আমি চলে আসবো এদিকে। আমার লক্ষ্মী মাতা, লক্ষ্মী আছে, লক্ষ্মী মা আছে, ওখানে দেবো। দিলে পরে আমার সকালকার ভোগ লাগানোটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। তার বেলা পরে থাকলো দুপুরবেলায়, বিকেলবেলায় আর রাতেরবেলায় আমি আমার গপুকে 4 বার ভোগ লাগাই। কেন জানো? অতটা বাচ্চা না, দুপুরবেলায় ভোগ লাগিয়ে শয়ন দিয়ে দিই। কোনো দিন ইচ্ছা হলে শয়ন দিই, কোনো দিন ইচ্ছা হয় না শয়ন দিই না। শয়ন দিই না বলতে ওনাকে তাড়াতাড়ি করে শয়ন দিয়ে দেওয়া হয়, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ভোগ লাগিয়ে। তো বিকেলবেলায় ওনাকে কিছু দেওয়া হয়, আর রাতেরবেলায় এবার সব ভোগে আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপ দেওয়া হয়ে গেছে। এবার আরতি সেরে নেবো। আরতি সেরে নিয়ে আমি দুপুর আরতি সেরে নিয়ে এবার এদিকে চলে আসতে হবে। আমার এদিকে দুপুর আরতি সারতে হবে, দুপুর আরতি সারা হয়ে গেলে এদিকে চলে আসতে হবে। শিব আছে, মানে যেইগুলো আছে, যে ঠাকুরগুলো আছে ওনাকে আরতি সেরে নেওয়া হয়ে গেলে পরে তুলসী মাতাকে জল দিন, তুলসী মহারানীকে জল দিতে হবে। প্রদীপ দ্বীপ ঘোরানো হয়ে গেছে, প্রদীপটা ঘোরাবো। ঘোরানো হয়ে গেলে পরেই আমার এদিকে কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। গপুকে একটু খাই দিতে হবে। ঠাকুর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার চলে গেলাম। আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে গেলাম তুলসী মহারানীকে জল ঢালতে। তো যাই হোক, আমি এখানে ভিডিওটা শেষ করব। আমার সকালকার ভিডিওটা, গুপুর সময় সকালকার কাটানোর ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। আশা করি তোমার ভিডিওটা দেখবে, প্লাস লাইকও করবে, কমেন্টও করবে। তো যাই হোক, এরপরে ভিডিও নিয়ে আসছি। তুমি ভালো থাকো, টাটা।